হেয়ার কেয়ারের ভিডিও দাও দিদি, হেয়ার কেয়ারের ভিডিও দাও। এই কমেন্টটা করে করে তোমরা সত্যি করে অস্থির করে দিয়েছো। মানে কমেন্ট বক্সে, মানে আমার কমেন্ট বক্সটা, ইউটিউবের কথা বলছি আমি, কমেন্ট বক্সটা খুললেই খালি এই মানে এই একটা জিনিসই, মানে এই কমেন্টটাই আমি বেশি পাই। যে অনেকেই বলেছো তোমার হেয়ার কেয়ারের ভিডিও দেখতে চাই, তুমি চুলে কী ইউজ করো সেগুলো একটু আমাদের সঙ্গে শেয়ার করো। এবার আমি নর্মালি কিছু ইউজ করি না, বাট যেটা ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর যেহেতু এখন আমার কিছু পারিবারিক কিছু সমস্যা আছে, যার কারণে আমার সেভাবে কিছু ভিডিও করা হয় না। আমি টুকটাক যেগুলো ভিডিও করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ফ্যামিলি প্রবলেম থাকলে, মানে ফ্যামিলি প্রবলেম বলতে কিছু মানে অন্য কিছু ব্যাপার নয়, সাধারণ একটা ব্যাপার, একটু সমস্যা হয়েছে, সেগুলোর জন্য আমি সেইভাবে কিছু ভিডিও করি না। আর তোমরা বেশিরভাগই আমাকে একটা কমেন্টই এসে করছো যে চুলে কী ইউজ করো, বা চুল কী করলে তোমার মতো গ্রোথ হবে, ঘন হবে, লম্বা হবে, এরম কমেন্টগুলো তোমরা করো। তো সেই ক্ষেত্রে আমি তো চুলে সেরমভাবে কিছু ইউজ করি না। তো এই জিনিসটা আমি মাঝে মাঝে ইউজ করি। এটা চুলটা প্রচুর সিল্কি হয়। আর তেল তো চুলের জন্য খুবই ভালো, সেটা এবার যে কোনো তেলই হতে পারে, যার যে তেল শ্যুট করে সে তেল ইউজ করো। আর আমার যেহেতু সেইভাবে কোনো চুলে শ্যুট করা এরকম কিছু তেল নেই, আমি আমাদের বাড়িতে যে নিহার তেলটা হয় সেই নিহার তেলটাই মা, বৌদি সবাই ইউজ করে, যার কারণে আমি ওই তেলটাই ইউজ করছি। আর ফ্ল্যাক্সিডের যে জেলটা হয়, ফুটিয়ে যে জেলটা বেরোয়, সেই জেলটা ইউজ করছি। এই জেলটা না প্রচুর চুলটা মানে চুলের জন্য তো ভীষণ ভীষণ উপকারী। আমি চুলে, মুখে সব কিছুতেই ফ্ল্যাক্সিডটা খুব উপকারী, কিন্তু চুলে আমি মুখে খুব একটা ইউজ করি না, চুলেতেই বেশি ইউজ করি। আমি মেনলি চুলের জন্যই কিনেছিলাম। চুল প্রচুর নাকি সিল্কি হয়, না এটা সত্যি। আমি অনেক ভিডিও দেখি জিনিসগুলো, মানে ফ্ল্যাক্সিডের যে বীজটা হয় সেই বীজটা আমি কিনেছিলাম, এক প্যাকেট কিনেছিলাম। সেই এক প্যাকেটের মধ্যে আমার আর একটুখানি আছে, আমি অনেক ইউজ করেছি। আর এটা মাখলে অনেক উপকার তোমরা পাবে, অবশ্যই ট্রাই করে দেখো, সত্যি করে কোনো উপকার সত্যি করে হয়। আমি নিজে ইউজ করি। আমি সম্ভবত চুলে কিছু ইউজ করি না, কারণ আমার চুল উঠে যাওয়ার প্রচণ্ড ভয়। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে, তোমরা তো জানোই যে বর্ষাকালে কী পরিমাণ চুল ওঠে, কারণ চুলের গোড়া অলমোস্ট যতই শুকোও না কেন একটু ভিজে ভিজে ভাব থেকেই যায়, স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়, যার কারণে প্রচুর পরিমাণে চুল ওঠে। তো সেই কারণে আমি চুলে কিছু ইউজ করি না, এমনকি চুলে কোনো কালারও ইউজ করি না। আজ মানে চুল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, এখনকার মানে 2026-এ এসে দাঁড়িয়েও আমি চুলে কোনো কালার করি না। আমি অনেক দিন আগে, প্রায় 2-3 বছর আগে চুলে একবারে হেনা করেছিলাম, তাও আবার বার্গেন্ডি কালারটা করেও আমি ভয়ে ভয়ে করেছিলাম ব্রাউন কালারটা হওয়ার জন্য। এবার ব্রাউন কালারটা হলে কি বলো তো, আমার নিজের ইচ্ছা ছিল, বাট বাড়ি থেকে আমার মা বাপি সবাই বারণ করেছিল যে ব্রাউন কালার চুলে কালার কোনো করাই মানে উচিত নয়, মানে যাদের চুল পেকে যায় সেটা। আমার তো চুল পেকে যায়নি। মা সবসময় বলতো যাদের চুল পেকে যায় তারা চুলে কালার করে, তুই কেন চুলে কালার করছিস? আমি মাকে এটা বোঝাতে পারতাম না, যার কারণে তারপরে আমি ব্রাউন কালারটা করেছিলাম। কিন্তু হেনাটা আমার না ঠিক শ্যুট করেনি, আমার প্রচণ্ড চুল উঠেছিল। সেই থেকে ভয়, আমি চুলে কোনো কালারই ইউজ করি না। ন্যাচারাল যে কালো কালারটা চুলে, সেই কালো কালারটাই আমার চুলে আছে। আর তারপর হচ্ছে এই ফ্ল্যাক্সিডের জেলটা আমি এই কদিন হলো, 5-6 মাস হলো ইউজ করছি। মানে কন্ডিশনারে কি চুল সিল্কি করবে জানি না, তবে ফ্ল্যাক্সিডের জেল ইউজ করলে বিশাল চুল সিল্কি করে। আর কন্ডিশনার যেহেতু কেমিক্যাল, আমার মনে হয় কেমিক্যালের থেকে এই ফ্ল্যাক্সিডটা ইউজ করা, কিন্তু এই ফ্ল্যাক্সিডটা ইউজ করা একটু ঝামেলা আছে, কিন্তু উপকারটা তোমরা দারুণ পাবে। আমার চুলটা মানে কন্ডিশনার দিলে এত সিল্কি হয় না, মানে যেটা আমি এই ফ্ল্যাক্সিডের জেল দিয়ে বুঝতে পেরেছি, মানে দারুণ সিল্কি হয় প্রচুর। আর এই সিল্কিটা মোটামুটি 3 থেকে 4 দিন থাকে, আমি দেখেছি। এবার তোমরা যদি মানে কন্ডিশনার কেমিক্যাল জাতীয় কিছু ইউজ না করতে চাও, তো ফ্ল্যাক্সিডের জেলটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। ফ্ল্যাক্সিড চুলের জন্য প্রচুর ভালো, আমি তো ইউজ করি। আর আমার এইটা ইউজ করে না চুল পড়া অনেকটা কমেছে।
এবার কি বলো তো, বর্ষাকালে সবার একটু আধটু চুল ওঠে, যার যতই ভালো মানে চুলের হোক তাও চুল ওঠে। এবার যে চুলটা ওঠে সেই চুলটা ওঠের জায়গায় নতুন চুল না গজালে সেখানটা চুলটা অনেকটা পাতলা হয়ে যায়। কিন্তু চুল যদি মানে যে জায়গাটা থেকে উঠে যায় সেই জায়গাটা থেকে আবার যদি মানে গ্রোথ হয় সেখানে, তাহলে আর কিছু প্রবলেম থাকে না। তো সেই ক্ষেত্রে আমারও সেম, মানে যেমন চুল পড়েছিল তার ফ্ল্যাক্সিড ইউজ করে মানে আমার অনেকটা চুল পড়াটা কম হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আর একটা তেল ইউজ মানে অনেক কিছু দিয়ে অনেকটা তেল ইউজ করা যায়, সেই তেলটা তোমরা কমেন্ট করলে আমি নিশ্চয়ই আবার দেখাবো। তো তোমাদের কমেন্টটা হচ্ছে মাস্ট, তোমরা যদি মানে আমাকে কমেন্ট করো আমি দেখাবো কি তেলটা ইউজ করি। সব সময় করা হয় না, বাট ওই তেলটা চুলের জন্য ভীষণ উপকারে, আমি অনেকবার ইউজ করেছিলাম। আর ওটা থেকে নতুন চুলও হয়। আমি কপালের দিকে দেখেছিলাম অনেক ছোট ছোট কুঁচো চুল বেরিয়েছিল আমার ওই তেলটা ইউজ করার পর। তো তোমরা যদি করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, ওকে।